আজ ছিল সদ্য এ রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হওয়া বিজেপির পরিষদীয় দলনেতা নির্ধারণের সংকল্প। সেখানে কেন্দ্র থেকে আসা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশে তৈরি হয়ে গেল পরিষদীয় দলনেতা। অমিত শাহের ঘোষণা, এ রাজ্যে পরিষদীয় দলনেতা অর্থাৎ তাদের মুখ্যমন্ত্রী কে হবে তা এ রাজ্যের জয়ী বিধায়করা ঘোষণা করেন। তাদের মধ্যে কেউই শুভেন্দু অধিকারীর বিকল্প হিসেবে কারোর নাম পোষণ করেননি। সে কারণে আগামীর মুখ্যমন্ত্রী হতে যাচ্ছে শুভেন্দু অধিকারী আগামী 5 বছরের জন্য, যা ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে। তবে শুভেন্দু অধিকারীর কাছে আমাদের একটা বিনতি অনুরোধ, এই যে আপনি যেভাবে হিন্দু মুসলমান করছেন এভাবে প্লিজ ভাগাভাগি করবেন না। এ বাংলায় 35%-এরও বেশি মুসলমান জনগোষ্ঠীর বাস, তাদের দিকেও আপনি খেয়াল রাখবেন। আপনি একটি নির্দিষ্ট ধর্মের দোহাই দিয়ে কখনো মুখ্যমন্ত্রী আসনে বসছেন ঠিকই, কিন্তু আপনার মাথায় রাখা উচিত এই 35%ও মুসলমান এ বাংলারই জনগণ। তারা হয়তো আপনাকে ভোট দেয়নি, কিন্তু আগামীতে যাতে আপনাকে ভোট দেয় সেই কাজও আপনার করা উচিত। এর বাকি আপনি যে মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন তার জন্য আপনাকে মেনি কংগ্রাচুলেশন। আপনি আগামী 5 বছর এ বাংলাকে সাজিয়ে তুলুন। এই দুর্নীতির হাত থেকে যেমন মুক্তি দিয়েছেন সেইভাবে সাজিয়ে তুলুন।